আপনি হাজারো ওয়াজ শোনার থেকে যদি আপনি একটি জাহান্নামের মুরাকাবা করতে পারেন, কবরের মুরাকাবা করতে পারেন, আখিরাতের মুরাকাবা করতে পারেন, পুলসিরাতের মুরাকাবা করতে পারেন, স্বাভাবিকভাবে যদি আপনি ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় যদি এতটুকু ফিল করেন, এই মুহূর্তে যদি ফুটওভার ব্রিজ পড়ে যায় তাহলে গাড়ির চিপায় পড়ে আমি মারা যাব। এর বিপরীতে আপনি যদি পুলসিরাতের কথা চিন্তা করেন, যদি বিশুদ্ধ আমল না নিয়ে যাইতে পারে, নিচে হলো জাহান্নামের আগুন, আমি যদি ছিটকে পড়ে যাই তাহলে তো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। ওই যুবক সর্বপ্রথম চিন্তা ভাবনা করতেছে কিভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তার চিন্তা কিছুক্ষণ পরেই তার সাথে আরো 6 জন যুবক একত্রিত হলো। 6 জন যুবক একত্রিত হওয়ার পর এবার কারো সাথে কারো কোনো চিন্তা ভাবনা, কোনো কথাবার্তা নাই। সর্বপ্রথম যেই যুবক হিজরত করলো, এই যুবক আবার দাঁড়ায়া বলতেছে, তোমরা কেন আসছো জানি না, তবে আমি কেন আসছি আমার উদ্দেশ্য, আমার মিশন এবং ভিশন তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেই। আমি আসছি এই কারণে, কারণ মানুষের ফিতরাত হলো আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, মানুষ এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শিরিক করবে না। এই যে আমাদের রাষ্ট্রপ্রধান দাকিয়ানুজ জালেম বাদশা আমাদের উপর শিরিককে চাপায়া দিল, এটা আমার আকলের সাথে কখনো মিলে না। কারণ মানুষ তো কখনো মানুষের রব হতে পারে না, মানুষ তো মানুষকে সিজদা দিতে পারে না। এই কারণে আমি হিজরত করে অঞ্চলে চলে আসলাম। এবার বাকি যুবকরাও বলল, তোমার সাথে আমরা একত্রতা পোষণ করলাম। এবার সকলের চিন্তা যখন মিলে গেল, এবার তারা আস্তে আস্তে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম শুরু করলো। স্বাভাবিকভাবেই দাওয়াতের মিশনটা যখন ওই জালেম বাদশার কানে চলে গেল, এবার ওই জালেম দাকিয়ানুজ বাদশা এবার তাদেরকে গোয়েন্দার মাধ্যমে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পর এবার ওই 7 জন যুবকের সামনে তাদের বাবা, চাচা, গার্জিয়ান তাদেরকে সামনে পেশ করা হলো। বলা হলো, তোমরা তোমার ছেলেদেরকে বুঝাও তারা যাতে তাদের দিন থেকে ফিরত আসে। এবার ওই 7 জন যুবক সম্মিলিত কণ্ঠে বাদশার সামনে ঘোষণা দিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এ জালেম বাদশা শুনে নাও, আমার তোমার পৃথিবীর সমস্ত মানুষের রব একমাত্র আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই রব শব্দটা এতটা প্রিয়, যদি আমরা কোরআনের প্রথম শব্দটা লক্ষ্য করে, এই যে সারের নামাজ পড়লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ কখনোই হবে না। যতবারই নামাজ পড়বেন সূরা ফাতিহা আপনার আমার সকলের পড়তেই হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হলো রবের তালিম। আপনি যদি কোরআনের পৃষ্ঠাটা শেষ করেন, তেলাওয়াত শেষ করেন, সেখানেও রবের তালিম। কুল আউযু বিরাব্বিন নাস, নামাজের ভিতরে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর সেখানেও রবের তালিম। সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে আপনি রুকু থেকে উঠবেন, সেখানেও রবের তালিম। রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফি, তারপরে আমি আপনি যখন সিজদায় লুটিয়ে যাব, আকসারু মা ইয়াকুনুল আবদু ফিস সুজুদ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদুন, মানুষ সবচেয়ে বেশি সিজদায় গিয়ে আল্লাহর নৈকট্যশীল অর্জন করে। ওই সিজদায় গিয়া আমি আপনি সকলেই পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। এই যে নামাজের শুরু থেকে শেষ রবের তালিম, আমার আপনার জীবনের অধ্যায় যখন শেষ হয়ে যাবে, কবরে প্রথম প্রশ্নটা হবে মার রব্বুকা, কে তোমার রব। এই কারণে আল্লাহ তাআলা আসহাবে কাহফের জবান দ্বারা বের করে দিলেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জালেম বাদশা, আমার এবং তোমার সকলের রব একমাত্র আল্লাহ। এখান থেকে সূক্ষ্ম একটা বিষয় আমি আপনাদেরকে দিতে চাই, রাজনৈতিক আলাপ নিবেন না। একটা হাদিসের কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, জালেম বাদশার সামনে হক কথা বলাটা হলো সবচেয়ে বড় জিহাদ।
ওই 7 জন যুবক তো বলতে পারতো, হ্যাঁ তোমার ধর্ম মেনে নিলাম বা স্যাক্রিফাইস মেনে নিলাম, স্যাক্রিফাইস করে নিলাম। কিন্তু ওই 7 জন যুবক তাওহীদের সাথে কোনো স্যাক্রিফাইস করে নাই, শিরকের সাথে কোনো স্যাক্রিফাইস করে নাই। আমিও যুবকদেরকে বলে দেই, তোমরা বিগত জালেমের দল করো বা বর্তমান দল করো, যেই কোনো দল করো না কেন, যখন তোমার এবং আমার সামনে তাওহীদের এবং শিরকের প্রশ্ন আসবে, তোমার এবং আমার সামনে যখন ভাস্কর্য মূর্তির বিষয়ের কোনো প্রশ্ন আসবে, তোমার সামনে যখন তোমাদের নেতার কথা এবং আমাদের নবীজির কথা আসবে, তোমাদের সামনে যখন গণতন্ত্র এবং খেলাফতের কথা আসবে, অবশ্যই আমার এবং আপনার সকলের মুসলিম হিসাবে সত্যের পক্ষে থাকাটাই হবে ঈমানের কারণ। ঠিক নি? কিন্তু আমরা অনেকে স্যাক্রিফাইস করতে গিয়া নিজের আদর্শটাকে বিসর্জন দিয়ে দেই। 2000 আলেম যখন এরা হলো, কত মানুষ বিভিন্ন চুক্তিনামা দিয়ে বের হয়ে গেল। সত্যের পক্ষে অটল থাকার কারণে হারুন ইজহার সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব, শত যারা যারা আছে, তাদের নখগুলো ফ্ল্যাশ দ্বারা তারা উঠানোর চেষ্টা করলো। এমন কোন অত্যাচার নাই তারা যে বিগত আমলে তারা করে নাই, কিন্তু তারা সত্যের উপর অটল থাকার কারণে তাদের সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? বাড়াইয়া দিস। কিন্তু যারা জুলুম করছে, দুপুরের খাবার খাওয়ারও টাইম পাই নাই। এই কারণে সবসময় আদর্শের উপর অটল থাকবে। কোম্পানির ভিতরে দাড়ি কামাইলে আপনার পোস্টের মেয়াদ বেড়ে যাবে। আপনি যদি বলেন না নবী সুন্নতে কখনো আঘাত দিব না, মিথ্যা কথা বললে আপনার আর পদোন্নতি হবে। আপনি যদি বলেন না আমি দুর্নীতি করব না, মিথ্যা কথা বলবো না, সাময়িক সময়ে যদি একটু অশান্তিময় পরিবেশে থাকতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের ভিতরে এমন সাকিনা দান করবেন, প্রশান্তি দান করবেন, যেটা 10 কোটি বিল্ডিং এ থাইকেও, রিক্সা করে থাইকেও শান্তিটা আপনি তাদের থেকে বেশি পাবেন। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। স্বৈরাচার জালেম বাদশার সামনে হক কথা বলা হলো সবচেয়ে বড় জিহাদ। ওই 7 যুবক এবার বাদশার সামনে ঘোষণা দিল, আমরা হকের উপর আছি। এবার ওই জালেম বাদশা বলল, তোমরা যদি ঈমান থেকে, তাওহীদ থেকে ফিরত না আসো, তোমাদেরকে আগামীকাল শুলিতে চড়ানো হবে। শুলি বলতে আমরা তো স্বাভাবিকভাবে ফাঁসি বিষয়টার সাথে জড়িত আছি, গলায় ফাঁস দিয়ে মারা যায়। আর শুলি বলতে আগের দিনের শাস্তি ছিল লোহা গরম করে পায়খানা রাস্তা দিয়ে লোহা, এই যে আগুনের ভিতরে এই লোহাটাকে পায়খানা রাস্তা দিয়ে ঢুকানো হবে, মাথা দিয়ে বের করা হবে, গোটা মগজ সহকারে একেবারে সব তছনছ ধ্বংস হয়ে যাবে। তোমাদেরকে আগামীকাল শুলিতে চড়ানো হবে। এবার তাদের সামনে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাত্রের সময়। পাহারাদারের মাধ্যমে 7 জন যুবককে ঘরের ভিতরে রাখলো, আগামীকাল শুলিতে চড়ানো হবে বলে। এবার 7 জন যুবক কি করবে না করবে, সর্বপ্রথম একজন আমির সাহেব, লিডার যিনি, তিনি দাঁড়ায়া বলতেছে, সময়টা নষ্ট করে কোনো লাভ নাই, আগামীকাল যেহেতু মারাই যাব, আল্লাহর ইবাদত করেই মারা যায়। এবার 7 জন যুবক ওই তাদের মতো করে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, তাহাজ্জুদের আমল করলো। একটা বিষয় বলে নেই, সমস্ত নবী রাসূল তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সমস্ত পীর মাশায়েখ তাহাজ্জুদের আমল করেছেন। কারণ তাহাজ্জুদের আমল ছাড়া আলাদা আল্লাহর নৈকট্যশীল অর্জন করা যায় না। এই কারণে এই কথাটা আমি সব জায়গায় বলে থাকি। উজানির কারি মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জীবনের শেষ বয়সে যখন মাগরিবের পরে তিনি বয়ানটা করলেন, স্পষ্ট আমি শুনেছি তিনি বারবার তিনি ভাঙা কণ্ঠে বলতে লাগলেন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই 7 জন যুবক তাহাজ্জুদের নামাজে তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা এবার তাদের অন্তরে ইলহাম করলেন, ফাউ ইলাল কাহাব, এই 7 জন যুবক, তোমরা যেই ঘরে বসবাস করতেছ, তোমাদের ঘরের পিছনে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে গিয়া তোমরা আশ্রয় নাও। এবার 7 জন যুবক যখন ঘর থেকে বের হবে,
তাদের ওই 7 জনের সাথে 8 নম্বর সাথী প্রাণী কুকুরও রওনা হয়ে গেল। তারা প্রথমে ভয় পেয়ে গেছে, কিন্তু কুকুরের কার্যক্রম দেখে তারা এবার আশ্বাস পাইলেন যে না, সে আমাদের কোনো ক্ষতি করবে না। এই 7 জন যুবক গুহার ভিতরে যখন প্রবেশ করবে, কুকুর এর আগে মুহূর্তের ভিতরে সে তার জায়গায় বসে গেল, আর সামনে যায় না। মুফাসসিরিনে কেরাম বলেন, তাদের সাথে মানুষ না গিয়ে কুকুর কেন তাদের পিছনের পিছনে রওনা হলো? তার ব্যাখ্যা হলো, যেই সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ওই সমাজের ভিতরে শুধু মানুষ নয়, প্রাণীরাও ভালো থাকে। আর যেই সমাজের ভিতরে জুলুম হয়, রাস্তাঘাটের কুকুররা ওই জুলুমের কারণে তারা অশান্তির ভিতরে থাকে। তার একটি ইতিহাসের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ওমরে সানি, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন মারা গেলেন, ওই যুগে তো সাধারণত কোনো অনলাইন ছিল না, খবর এতটা বেশি মানুষ জানতেও পারতো না। হঠাৎ করে এক মহিলা বলতেছে, ওমর ইবনুল আব্দুল আজিজ এই মুহূর্তে মনে হয় মারা গেছে। পাশের একজন ওই মুরব্বী মহিলাকে বলতেছে, তুমি জানলা কিভাবে? খবর আসছে নাকি? বলে না। বলে, আমি একটা জুলুম দেইখা বলতেছি ওমর ইবনুল আব্দুল আজিজ এখন আর দুনিয়ার ভিতরে নাই। বলে, জুলুমটা কি? বলে, আমি অনেক দিন দেখছি বাঘ এবং হরিণ একসাথে পানি পান করতো, বাঘ কখনো হরিণের উপর হামলা করতো না, আজকে দেখি বাঘ হরিণের উপর হামলা করতেছে। তার মানে পৃথিবীর ভিতরে ন্যায়পরায়ণ বাদশা নাই, ন্যায়পরায়ণ বাদশা নাই। বলতে পারেন, হুজুর এটা যে আপনি ঘটনা বললেন, কোরআনের আয়াত দ্বারা বিষয়টাকে আপনি আরো জোরালো করেন। বলে নেই, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের মানুষ যখন ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা, আল্লাহ তাআলা তাকিদ দিয়া বলেন, আসমান জমিনের বরকতের দরওয়াজা আমি আল্লাহ উন্মুক্ত করে দেই। আরেকটা উদাহরণ দেই, ভৌগোলিক উদাহরণ। এই যে 2020 সালের পরে যখন আফগানিস্তান আমেরিকাকে লাত্তি মাইরা যখন তাড়ায়া দিল, নিউজ হইল বাংলাদেশের টিভি চ্যানেল সহ, না খায় আফগানিস্তানের মানুষ মারা যাইতেছে। এই সেই এলাকা যুদ্ধ বিধ্বস্ত এলাকা। কিন্তু আমরা 1 বছর 1.5 বছর পরে কি খবর পাইলাম? এবার আমেরিকার ডলারকেও তারা পিছপা করার সম্ভাবনা বেশি। ঠিক নি? তার কারণ হলো তারা যতটুকু পারতেছে শরিয়ার উপর চলার চেষ্টা করতেছে। এ বাঙালি সমাজ, আগামী তোমাদেরকে দাওয়াত দেয়া যায়, ওয়াল্লাহি কোরআন আমার সামনে সাক্ষী, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না। তোমরা বিগত সরকারকেও দেখছো, বর্তমানে যারা নির্বাচনে যাওয়ার জন্য আগ্রহী তাদেরকেও তাদের শাসনও দেখছো, বিভিন্ন নারী পুরুষের শাসনও দেখছো, তত্ত্বাবধায়ক ফখরুদ্দিনের আমল শাসনও তোমরা দেখছো। আল্লাহর হস্তে আগামীতে যেই সমাজের ভিতরে ইসলামপন্থীরা দাঁড়াবে, চোখ বুঝে ইসলামপন্থীদের পক্ষে ভোটটা দিয়া দিবা। বহুত দেখছি কাহিনী আমরা, ঠিক নি? দিন শেষে আবু সাইদের রক্তের কোনো মূল্য নাই, মুগ্ধের রক্তের কোনো মূল্য নাই। যারা এই সিস্টেমের ভিতরে পড়ে তারাই ঠাসাঠুস। সব কথা বলা যায় না, ইশারা ইঙ্গিতে বলবো। এই কারণে আল্লাহর হস্তে আমরাও চাই যে একটা দিন, একটা বছর দেখি, প্রয়োজনে আপনারা বিপ্লব করে, গণঅভ্যুত্থান করে ইসলামী সরকারকে নামায় দিয়েন, কোনো সমস্যা নাই। আমাদেরকে ইসলামপন্থীদেরকে একটা বছর সময় দেন, দেখেন দেশের ভিতরে কিছুটা পরিবর্তন হয় কিনা। একটি উদাহরণ দেই, দেশের ভিতরে আহামরি পরিবর্তন না হলেও শুধুমাত্র রেমিটেন্সের সদ্ব্যবহারের কারণে দেশটা এখনো টিকে আছে, ঠিক নেই? তার মানে আমাদের সেক্টরে এখনো অনেক এমন কিছু বিষয় আছে যেগুলোকে যদি সহজভাবে বন্টন করা হয়, বাংলাদেশ কাতারকে পিছ করতে বেশি সময় লাগবে না। 16 ডিসেম্বর আপনারা বিজয় দিবস পালন করেন, একই সময় 71 সালেই কাতার 16 ডিসেম্বরের তারিখে স্বাধীনতা লাভ করেছে। আমি যখন কাতারে গিয়েছি, তারা গিয়ে দেখি যে একটি গাছকে বাঁচানোর জন্য তারা একজন কামলা রাখে, পানি দেয়, তারপরে দেশটাকে তারা সতেজ রাখে। আর আমাদেরকে পানি দেওয়া লাগে না, বাচ্চারা বরু খাইয়া কিছু বিচি রাখে, 2 দিন পরে গাছ হয়ে যায়, ঠিক নেই? তো এই উর্বর বাংলাদেশকে ধ্বংস করলো কারা বলেন আমাকে? রাগ করতেছেন? তো বলতেছিলাম এই কারণে
যেই সমাজের ভিতরে ইনসাফ কায়েম হয় ওই সমাজের মানুষদের উপর প্রাণীদের উপরও প্রভাব ফেলে, যার কারণে কুকুরও তাদের পিছনে রওনা হয়ে বাদশাকে টাটা বায় বায় যে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 7 জন যুবক যখন এবার গুহার ভিতরে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার আগে সূরা কাহাফের 9 নম্বর আয়াতের দোয়াটা তারা তেলাওয়াত করেছে। যদি পুরা আলোচনাটা আপনার মনে নাও না থাকে, এই সূরা কাহাফের 9 নম্বর আয়াতটা বাসায় গিয়ে মুখস্থ করবেন। আজীবন তো শুধু মুনাজাতে পড়লেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, মা বাবার জন্য কমন দোয়া রব্বির হামহুমা পড়েন, বাধা নাই। নতুন করে যে একটা দোয়া শিখবেন তার কোনো খবর নেই। ওই যে 40 বছর ধরে আলাম তারা থেকে নিয়ে নাচ পর্যন্ত 30 বছর ধরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো দোয়া কি শুধু কি রব্বানা আতিনা, আরো দোয়া আছে, আরো দোয়া আছে। আমাদের জ্ঞানের প্রতি আগ্রহ নেই, পাশাপাশি এটাও বলে নেই মুসলিম সমাজের ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো আমরা পশ্চিমাদেরকে গালাগালি করি বিভিন্ন কারণে, কিন্তু পশ্চিমাদের একটা গুণ আমি বলি, তারা প্রেম করতে গেল বই নিয়ে যায়, তারপরে পার্কের গোড়া বসে আড্ডা মারে, এক একজন এক এক বই পড়ে, পত্রিকা পড়ে, তারপরে রাশিফল মিলায়। আর আমাদের যুব সমাজ 24টা ঘন্টা পরীক্ষার হলে যাওয়ার আগেও, পরীক্ষার হলে গিয়েও মোবাইল টিপে। তো দেশ কিভাবে আগাবে বলেন? নতুন করে ডাক্তার তৈরি হয় না, নতুন করে ইঞ্জিনিয়ার তৈরি হয় না, নতুন করে ভালো মানুষ তৈরি হয় না। তার কারণটা হলো যারা ডিভাইস বানায় তারা ডিভাইস থেকে অনেক দূরে, আর আমরা ডিভাইস তো বানানো দূরের কথা, টিকটকলে সারাদিন পড়ে আছে। এমন কি, রাগ করবেন না, বুরকা পরিহিতা মাইয়াও আরবের বিভিন্ন ধরনের আরবি গান লাগায় ও ঠিকই টিকটক করতেছে। তা আমি আপনি তো দেখতেছি মাশাআল্লাহ, রাবিয়া বসির রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, কিন্তু টিকটক আইডি। এগুলো আপনাদের কাছে, মুরব্বীদের কাছে কাল্পনিক মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটা আমরা জানি। তো এই কারণে যদি দেশকে, সমাজকে আগায় নিতে চান, প্রথমেই যুব সমাজের কি কি অবক্ষয় এগুলো লিস্টি করেন। লিস্টি করার পরে মাহফিল হলো একটা ফোকাস, এই ফোকাসটাকে কেন্দ্র করে তারপরে যুব সমাজের মধ্যে দীর্ঘমেয়াদী একটি প্ল্যান প্রোগ্রাম করেন। আমি কথাগুলো কেন বলতেছি, আপনাদের রুচি সুন্দর। গত বছর যেহেতু এখানে আবু তোহা আদনান সাহেব আসছিলেন, তিনি পাশাপাশি যুবকদেরকে নিয়ে কথাগুলো সবচেয়ে বেশি বলেন, ঠিক কিনা? এই কারণে যুবকরা যদি ভালো কিছু বিষয় ধারণ করতে পারে তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। তো বলতেছিলাম ওই 7 জন যুবক সূরা কাহাফের 9 নম্বর আয়াত তারা তেলাওয়াত করে, তারপরে তারা গুহার ভিতরে প্রবেশ করলো। 9 নম্বর আয়াতটা হলো এই, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আতিনা মিন লাদুনকা রাহমা, তুমি তোমার পক্ষ থেকে এক ফোঁটা দয়া দাও, রহম করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ও আল্লাহ সামনের পথগুলো তুমি আমাদের জন্য সহজ করে দাও। কারণ 7 জন যুবকের সামনের ভবিষ্যৎ কি কেউ তো জানে না, তারাও জানে না। এই আয়াতটা পড়ার পর তারা যখন গুহার ভিতরে আশ্রয় নিল, আল্লাহ তাআলা সাথে সাথে গুহার যত প্রাণী আছে, সজ্জা যা কিছু আছে, সবাইকে আদেশ দিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, যত হিংস্র প্রাণী থাকুক না কেন, তারাও তাদের খাদেম হয়ে যায়। পাহাড়ে আশ্রয় নেওয়ার পর আল্লাহ তাআলা এবার তাদেরকে শান্তিময় একটা ঘুম দিয়ে দিলেন। এই ঘুমের কেমন উদাহরণ, যারা কখনো আরামে ঘুমান না, কিন্তু হঠাৎ করে তাবলীগের বয়ানে গেছে, যখন দেখবেন হাদিস হয় কিছুক্ষণ পরে আপনার এমন ঘুম যেটা বিগত আমলে আপনার এমন সুন্দর ঘুম হয় নাই। এটা আরো উদাহরণ দিলে বুঝতে পারবেন। জুমার আগে দেখবেন এমন সাকিনা নাজিল হয়, অনেকে বৈশা বৈশা না কোটানে, ঠিক নেই? তো আল্লাহ তাআলা তাদেরকে ঘুম দিয়া দিলেন। আর মানুষ যতক্ষণ ঘুমে থাকে তার কলম বন্ধ হয়, শরীয়ত বন্ধ করে দেওয়া হয়। ওই বান্দারা ঘুমায় গেল। পরের দিন সকালবেলা যখন সূর্য উদয় হবে, আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিজুহুম যাতাশ শিমাল। এ সূর্য, তুমি যখন উদয় হইবা এমন ভাবে উদয় হইবা যাতে করে আমার বান্দাদের উপরে তোমার তাপ না লাগে।
আবার যখন অস্ত যাইবা এমন ভাবে অস্ত যাইবা যাতে করে তাদের শরীর শীতল না হয়ে যায়। আল্লাহ তাআলা সূর্যকে তাদের জন্য খাদেম বানায়া দিলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। ইউশা বিন নুন যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য রওনা হলেন, শুক্রবার দিনে রওনা হলেন। শনিবার দিন হলো ইহুদিদের কাছে মূল্যবান দিন, শনিবার দিনে যুদ্ধ করা জায়েজ ছিল না ওই যুগে। তারপরে ইউশা বিন নুন সূর্য যখন অস্ত যাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ সূর্য অস্ত গেলেই শনিবারে যুদ্ধ করতে পারবো না, তুমি দয়া করে সূর্যটার দীর্ঘ মেয়াদি তুমি করে দাও। আল্লাহ তাআলা ইউশা বিন নুনকে বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদে আকসা বিজয় না করবা ততক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে না। এই যে উদাহরণগুলো বললাম তার কারণ হলো আপনি যখন হকের উপর থাকবেন আল্লাহ তাআলা এমন এমন লোককে আপনার ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করবেন, আপনি টেরও পাবেন না। সূর্যকে আল্লাহ তাআলা আসহাবে কাফের খাদেম বানায়া দিলেন। এবার 7 জন যুবক আরামের ভিতরে ঘুম দিতেছে, বাদশাহ দিক দিয়ে খুঁজতেছে, তাদেরকে কখনো খুঁজে পায় নাই। আরেকটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন, সিরাতের দিকে নিয়ে যায়। নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার ভিতরে ঢুকলেন তখন এই যে সুরাকা যখন দেখছে যে নবীজিকে খুঁজে পেয়ে যাবে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পর্দা দিয়া দিলেন, নবীজিকে দেখতে পায় না। এটাকে বলা হয় আল্লাহ তাআলার কুদরত। মুহূর্তে দেখা যায় আসামি ধরবে, কাসেম নানুতুবিকে ধরার জন্য চলে আসছে। কাসেম নানুতুবি আবার ওই জায়গা থেকে একটু দূরে গিয়া বলতেছে, একটু আগে এখানে কাসেম নানুতুবি ছিল। গোয়েন্দারা বলতেছে, তাহলে এখন কই? বলে তোমরা খুঁজে বের করো। বুঝাতে পারি না মনে। কাসেম নানুতুবিকে গোয়েন্দা জিজ্ঞাসা করছে, কাসেম কই? তো তিনি একটু সরে গিয়া বলতেছে কি, কাসেম নানুতুবি যে কাসেমের টোকে কই ছিল? এখানে ছিল, এখন কই? খুঁজে বের করো। তো আল্লাহ তাআলা যখন কাউকে বাঁচাইতে চান পৃথিবীর কাউকে তাকে কখনো মৃত্যু দিতে পারে না। ওই 7 জন যুবককে আল্লাহ তাআলা বাঁচাবেন বাদশার নজর থেকে, বাদশা তাদেরকে খুঁজে বের করতে পারে নাই। এবার দীর্ঘ বছর পর আল্লাহ তাআলা তাদের ঘুমটাকে ভাঙালেন। ঘুমটা ভাঙার পরে আবার তারা যখন বাজারে গেলেন, পেটে খিদা, বাজারে যাওয়ার পরে কিছু সদাই কিনবে। সদাই কেনার পর এবার যখন টাকা দিতে চায়, যেই টাকা নিয়ে তারা হিজরত করেছিল ওই টাকা তাদের কাছে এখনো আগের মতো স্বাভাবিকভাবে আছে। এবার দোকানদার দেখে বলতেছে, এটা তো 300 বছর আগের বাদশার টাকা। এই কথা এক এক কবর শুনতে শুনতে ওই যুবক বলতেছে, আপনার কি মাথা ঠিক আছে কি? বলে যে আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নেই। বলে আমি মাত্র সকালে ঘুমাইলাম, রাত্রে ঘুমাইলাম, সকালে ঘুম থেকে উঠলাম। এবার এই কথাটা যখন মানুষের কানের ভিতরে চলে গেল, তো সবাই যখন ওই আসহাবে কাফ 7 জন যুবককে দেখার জন্য গুহায় গেল, আল্লাহ তাআলা তাদেরকে গায়েব করে দিলেন, অদৃশ্য করে দিলেন। পরবর্তী আর তাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই যে 309 বছর পর আল্লাহ তাআলা তাদেরকে কেন জীবন দিলেন, এটা আল্লাহ মূলত বক্তব্যটা হলো এই কারণে, মক্কার কাফেররা যখন নবীজিকে বলল যে আসহাবে কাফ সম্পর্কে বলেন, যেই কাফেররা প্রশ্ন করেছে আল্লাহ নবীজিকে জানায়া দিলেন এই কাফেররা কিন্তু পরকালও বিশ্বাস করে না। তাদেরকে আপনি বলে দেন 309 বছর পরে আমি আল্লাহ তাআলা যদি আসহাবে কাহাবদেরকে তাদের বিশ্বাস অনুযায়ী জীবন দিতে পারি, সেই আল্লাহ মানুষকে মৃত্যুর পরে পুনরায় জীবন দিতে পারে। এটা হলো আকীদা, বিশ্বাস, যেটা হয়তো আমাদের ছোটকালের প্রজন্মটা জানে না, কিন্তু আমরা জানি, যেটাকে মুক্তবে আমরা পড়ছি ইমানে মুফাসসাল নামে, ওয়াল বাসি বাদাল মাউত। বর্তমান প্রজন্ম এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে যখন তারা কলেজ থেকে ভার্সিটিতে যায়, পরকাল সম্পর্কে তাদের কনসেপ্টটা ভালোভাবে তাদেরকে দেওয়া হয় না। শুধু তাই না, অনেক ভার্সিটির ছেলেরা ফেরেশতাদেরকেও বিশ্বাস করে না, জিনদেরকেও বিশ্বাস করে না। বলে জিন আবার কি জিনিস? কারণ জিনকে যদি কেউ অস্বীকার করে তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করার নামান্তর মিনাল জিন্নাতি ওয়ান্নাস। কোরআনের একটা বাক্যকে অস্বীকার করলে ঈমান থাকে। তাহলে এই যে বিজ্ঞানের নামে জগা খিচুড়ির মাধ্যমে
যা দেখি না বিশ্বাস করি না বইলা জিন্নাতকে অস্বীকার করলো, ফেরেশতাদেরকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা এই কনসেপ্টটাকে কিয়ামত পর্যন্ত মানুষ থেকে দূরে সরাবার জন্য আল্লাহ তাআলা আসহাবে কাহফকে 309 বছর পরে পুনরায় জীবন দিছে। তো এখান থেকে উল্লেখযোগ্য যে ঘটনা, যে শিক্ষাগুলো বলে আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার শিক্ষা হলো আসহাবে কাহফের যে ঘটনাটা সংগঠিত হয়েছে যুবকদের মাধ্যমে সংগঠিত হয়েছে। এই কারণে যুবকদেরকে বলি, আল্লাহর হস্তে অপরাজনীতির সাথে জড়িত হবেন না, অপসংস্কৃতির সাথে কখনো জড়িত হবেন না, অশ্লীলতার সাথে কখনো জড়িত হবেন না। কারণ আপনার জীবনেরও যেমন মূল্য আছে, আপনার চরিত্রেরও তেমন মূল্য আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। এর ভিতরে 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, গুনাহের দিকে যায় নাই, অপরাজনীতির সাথে জড়িত হয় নাই, অপসংস্কৃতির ভিতরে নিজের রাতটাকে কাটায়া দেয় নাই। পরবর্তীতে আরেকটা হাদিসে নবীজি বলেন, যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, বৃদ্ধ হওয়ার কারণে যদি সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে না পারে, তাহাজ্জুদের আমল যদি করতে না পারে, সোমবার এবং বৃহস্পতিবারের রোজা যদি রাখতে না পারে, তাহলে যৌবন কালটাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সে তার ভিতরে এখন তাহাজ্জুদ পড়ার ইচ্ছা আসেনি, বলে হ্যাঁ। তার ভিতরে এখন জামাতের সাথে নামাজ পড়ার আগ্রহ আসেনি, বলে হ্যাঁ। বলে অটোমেটিক তার আমল নামায় তাহাজ্জুদ এবং 5 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দাও। মকুন সুস্তি দর নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। 1 নাম্বার শিক্ষা বললাম যুবকদেরকে, যে 7 জন যুবকদের মাধ্যমে তারা ইতিহাসটা পরিবর্তন হয়ে গেছে। 2 নাম্বার যে শিক্ষা হলো ঈমানের উপর অটল থাকা, যেটাকে বলা হয় তাওহীদ, একাত্মবাদ। আল্লাহ তাআলার তাওহীদের সাথে, একাত্মবাদের সাথে কোনো আপোষ নাই। আপনার নেতার যদি ভাস্কর্য হয়, বিগত আমলে হোক, বর্তমান আমলে হোক, সামনে যে কোনো আমলে হোক, আপনি বলবেন ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, এগুলো আমরা কখনো স্লোগান দিতে পারি না। যদি বলে যে না আমার বক্তব্য চলবে, প্রয়োজনে আজানটাকে স্থগিত করে দাও, বলবেন না আল্লাহু আকবারের ধ্বনি হলো আগে, আমাদের সামাজিক কার্যক্রম হলো পরে। আর ওদিক দিয়ে যদি আমার আপনার সামাজিক রাজনৈতিক বক্তব্যের কারণে যদি মসজিদের আজানটাকে সাইলেন্ট করে দেওয়া হয়, মনে করতে হবে আপনার কাছে রাজনীতি বড়, আল্লাহ তাআলার স্লোগান ছোট। হয় না এরকম অনেক সময়? অহরহ। তাওহীদের সাথে কোনো আপোষ নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাতের সুন্নত এমনটা মূল্যবান, এটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর এক পাল্লায় যদি জমিনের সবকিছু রেখে দেওয়া হয়, ফজরের 2 রাকাতের ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে। ওই ফজরের প্রথম 2 রাকাতে নবীজি প্রায় সময় তিনি কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন তিনি ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়তেন তিনি সাব্বিহিসমা রাব্বিকাল আলা। তারপরে দ্বিতীয় রাকাতে পড়তেন তিনি কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন তিনি ইখলাস। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতে আপনি কাফিরুন ইখলাস পড়েন, তারপরে বিতিরের নামাজও আপনি কাফিরুন ইখলাস কেন পড়েন? নবীজি আবার জবাব দেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি কাফিরুন ইখলাস পড়ে আমি দিনটাকে আমি তাওহীদের ঘোষণা দিয়া শুরু করতে চাই, আর বিতিরের নামাজে তাওহীদের ঘোষণা দিয়ে আমি রাত শুরু করতে চাই। নবীজির মতো ব্যক্তি যদি তাওহীদটাকে এতটা গুরুত্ব দিতেন, আমরা এখন কথাবার্তা মুহূর্তের ভিতরে ঈমান আমল নষ্ট করে দিতেছি। আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন অনেকে হাতের ভিতরে আংটি ব্যবহার করে, আপনারা আংটি ব্যবহার করেন, আমার কোনো বাধা নাই, নবীজিও আংটি ব্যবহার করেছেন। রাজনীতিবিদরাও আগের বাদশারা তার আংটি ব্যবহার করত সিল মোহরের জন্য। কিন্তু এই আংটির উপর যদি আপনার এরকম বিশ্বাস থাকে যে এর নাম হলো ডিজিটাল আংটি, এর ভিতরে কিছু কবিরাজি বিষয় আছে, এটা আমাকে ব্যবসায় সফলতা এনে দিবে, ভোটের নির্বাচনে পাশ করাইয়া দিবে, বিপদ থেকে আমাকে বাঁচাবে, এরকম বিশ্বাস যদি আংটির উপরে থাকে, ঈমান থাকবে?
তারপরে আপনাদের এলাকায় হয়তো কম, আমাদের কিছু কিছু গ্রাম অঞ্চলে অনেক যুবকের হাতে আমরা দেখি হাতের ভিতরে বিভিন্ন লাল রশি। কিরে তোর হাতে রশি কেন? বলে এই রশিটা শাহজালাল শাহপুরানের মাজার থেকে আনস। এই শাহজালাল শাহপুরান মাজার জিয়ারত করতে আমি নিষেধ করি না, আউলিয়া কেরামের কবর আপনি জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা হুজুর চলে আসছে, শেষ করে দিন। আচ্ছা আমি 1 মিনিটে শেষ করে দিতেছি, একটু 1 মিনিটে। এই যে বিশ্বাস, আংটির উপরে বিশ্বাস, তারপরে রশির উপরে বিশ্বাস, তারপরে চেতনার নামে শিরিক। চেতনার নামে শিরিক বলতে খাম্বা পূজা। আমি উদাহরণ দিই, রাজনীতি পাবে না। এখানে যে মাঝখানের পিলারটা ধরি, ওয়াজের পরে বললাম যে এখানে সবাই খালি পেয়ে গিয়ে সকালবেলায় ফুল দিবেন, এটা বলবেন যে হুজুর এটা শিরিক। এর বিপরীতে 21শে ফেব্রুয়ারি সহ যত শহীদদের স্তম্ভ আছে, তা আমাদের উচিত হলো তাদের জন্য দোয়া করা। কিন্তু খালি পায়ে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করে, এটা হলো রাষ্ট্রীয় শিরিক। যদিও গণতান্ত্রিক কারণে অনেক কিছু ফর্মালিটি পালন করতে হয়, কিন্তু এটা যে শিরিক এটা আমাদের বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পারতেছি? এইভাবে আমরা অনেক শিরিকের সাথে জড়িত আছি। তো আসহাবে কাহফের সাথীরা তারা যেমন নিজের ইমানের উপর অটল থাকছে, আল্লাহ তাদেরকে 309 বছর পর্যন্ত বাঁচায় রাখছেন। তো যুবকদের কাছে অনুরোধ থাকবে, সমাজ আপনাদেরকে ভুল মেসেজ দিতে পারে, রাষ্ট্র আপনাদেরকে ভুল মেসেজ দিতে পারে, নিজের আদর্শের উপর অটল থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুখময় পরিবেশ দিবেন। তা আমরা সবাই হুজুর করা শুনবো। আমিও হুজুরের উৎসাহে